Welcome to our online class. I hope all are well. Class 2 এর প্রিয় শিক্ষার্থীরা, আজকেও নাদিয়া মিস তোমাদের জন্য ইংলিশ ক্লাস নিয়ে এসেছি। আজকে পড়াবো ইংলিশ ফর টুডে। তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটা ইংলিশ ফর টুডে, ওই বইটা পড়াবো। শিক্ষার্থীরা সবাই বইটা হাতে নিয়ে নাও। আজকে আমরা পড়বো ইংলিশ ফর টুডে ইউনিট 22। ইউনিট 22 আর 23টা এখন রিডিং পড়াবো। সবাই শিক্ষার্থীরা বইটা হাতে রাখো। দেখো 22তে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সাথে সাথে পিকচার দেওয়া। প্রথমে দেখা যাচ্ছে দুইটা মেয়ের পিকচার, তাই না? লেখা আছে এখানে টল আর এখানে লেখা আছে শর্ট। টল অর্থ হচ্ছে লম্বা আর শর্ট অর্থ হচ্ছে খাটো। দেখো একটা লম্বা গার্লের পিকচার দেওয়া আর সাথে একটা শর্ট গার্লেরও পিকচার দেওয়া। এই যে টল শর্ট, এটা কিন্তু আবার অপোজিট ওয়ার্ড। তোমরা অপোজিট ওয়ার্ড জানো যে অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে কি বিপরীত শব্দ। একটা ওয়ার্ডের বিপরীত যে ওয়ার্ডটা হয় সেটাকে বলে অপোজিট ওয়ার্ড। যেমন আমরা বলি ভালো, খারাপ, সুন্দর, কুৎসিত, এগুলো অপোজিট ওয়ার্ড পড়েছো না? বাংলাতেও পড়েছো, ইংলিশেও পড়েছো। এখানে এই যে ওয়ার্ডগুলো দেওয়া, এটা অ্যাকচুয়ালি অপোজিট ওয়ার্ডগুলো দেওয়া, সাথে সাথে পিকচারও দেওয়া। ফার্স্ট করলাম টল শর্ট, তারপর কি দেওয়া আছে বিগ স্মল। বিগ অর্থ কি বড়। দেখো এখানে একটা বড় এলিফ্যান্টের পিকচার দেওয়া, আর স্মল অর্থ কি ছোট, আর এখানে একটা ছোট এলিফ্যান্টের পিকচার দেওয়া। এলিফ্যান্টটা দেখেছো, বিগ এলিফ্যান্ট আবার স্মল এলিফ্যান্ট। তারপরে নেক্সট কি দেওয়া দেখা যাচ্ছে দুটো বিড়ালের ক্যাটের পিকচার দেয়া, দেখেছো? একটা লিখেছে ফ্যাট আর পরেরটা লিখেছে থিন। ফ্যাট মানে কি মোটা, এখানে মোটা ক্যাটটা দেখা যাচ্ছে, তাই না? এখানে থিন ক্যাটটা দেখা যাচ্ছে। থিন মানে হচ্ছে পাতলা। আচ্ছা দেখো, তাহলে আমরা অনেকগুলো অপোজিট ওয়ার্ড শিখে ফেললাম। টল, শর্ট, বিগ, স্মল, ফ্যাট, থিন, সাথে সাথে মিনিং গুলোও কিন্তু জেনে ফেললাম। আচ্ছা দেখো এখানে লিখেছে সেন্টেন্স লিখেছে টল বয়, একটি লম্বা বালক। তারপরে লিখেছে বিগ জিপ, জিপের পিকচারও দেওয়া। একটি বড় গাড়ি, ফ্যাট কাউ, একটি মোটা গরু। আচ্ছা উপরে দেখো একটু খেয়াল করো, বলেছে রিড এন্ড সার্কেল। এখানে কি সার্কেল করবে সবাই বইতে, যেটা আমি মিস করেছি কি টল বয়, একটি লম্বা বালক। তাহলে দেখো এখানে টল আর শর্ট দুইটা বালকের পিকচার দেওয়া, কোনটাতে সার্কেল করবে? হ্যাঁ, যে টল বয়টার মধ্যে সার্কেল করবে। তারপরে বিগ জিপ, একটি বড় জিপ গাড়ি, তাই না? এখানে দেখতেই পাচ্ছ যে এটা ছোট জিপ গাড়ি, এটা বড় জিপ গাড়ি। এখানে বড় জিপ গাড়িটাতে সার্কেল করবে। ফ্যাট কাউ, একটি মোটা গরু। এখানেও পিকচারে দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট গরুটা হচ্ছে মোটা, তাই না? ফ্যাট, তাহলে এটার মধ্যে সার্কেল করে ফেলবে। রিড এন্ড ড্র, ইটস এ ফ্যাট জব। এখানে একটা মোটা কুকুরের ছবি বাসায় আঁকার ট্রাই করবে। আচ্ছা নেক্সট দেখো সাইজেস। এখানে কিছু পিকচার দেওয়া আছে আর উপরে লেখা আছে শর্ট, টল, বিগ, স্মল। বইতে খেয়াল করো সবাই, উপরে লেখা আছে শর্ট, টল, বিগ, স্মল। এই চারটা ওয়ার্ড আমরা ইতিমধ্যে কিন্তু পিকচার সহ জেনে ফেলেছি, তাই না? তাহলে এখানে কি কোনটাতে কোনটা সেটা লিখে দিবে। এটা কি লিখবে শর্ট, আর এটাতে লিখবে টল। এটাতে কি দেখাই যাচ্ছে এটা বিগ আর এটা স্মল, ঠিক আছে? এগুলো বাসায় লিখে ফেলবে। তারপর দেখো এখানে কি লিখেছে ইটস এ ফ্যাট গট। গট অর্থ কি? গট অর্থ হচ্ছে ছাগল। ফ্যাট গট, এটা আমরা ফ্যাট গটটা দেখতে পাচ্ছি। ইটস এ থিন গট, এটা একটা একটা মোটা ছাগল। ইটস এ থিন গট, এটা একটা পাতলা ছাগল, তাই না? তারপরে এখানে একটা টল শর্ট দেখা যাচ্ছে ওদেরকে, এগুলা পিকচার করে দিয়েছে। তারপরে লিখেছে প্লে গেম, ইউজ দ্য পিকচারস ইন অ্যাক্টিভিটি বি। বি এর মতো করে এগুলা গেম, একটা গেমের মতো তোমাদেরকে খেলতে বলেছে। যে ইটস এ ফ্যাট, ইট ইজ ইট এ গট। ইয়েস ইট ইজ। প্রথমে কি বলেছে ইটস ফ্যাট, ইজ ইট এ গট, এটা কি মোটা? তোমাদের যে পিকচারগুলো করে দেওয়া আছে না, ওটা বলেছে যে ইটস ফ্যাট, এটা কি মোটা? ইজ ইট এ গট, হ্যাঁ এটা কি ছাগল? ওরা বলতেছে ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। তারপরে দেখো এনিমেলস, লেসন 23। এতক্ষণ আমি 22 পড়িয়েছি, এখন 23 তে লেখা এনিমেলস। এনিমেলস অর্থ কি? এনিমেলস অর্থ হচ্ছে পশু পাখি, এনিমেলস।
এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট, একটা কালো বিড়াল দেখা যাচ্ছে, কি টুপি পরেছে, একটা টুপি পরেছে মাথার মধ্যে, দেখেছো দেখা যাচ্ছে পিকচারে। এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট, একটি কালো বিড়াল টুপি মাথায়, টুপি পরেছে। এ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, একটা বিয়ার অর্থ কি ভালুক, তাই না, বিয়ার অর্থ হচ্ছে ভালুক। ব্লু বিয়ার নীল ভালুক উইথ লং হেয়ার, লম্বা চুল দেখাই যাচ্ছে, তাই না, বিয়ারটাকে নীল কালারের লম্বা চুল মাথায়। এ রেড আন্ডার এ ম্যাট, ম্যাট অর্থ করেছি মাদুর। এ রেড আন্ডার এ ম্যাট, ম্যাট অর্থ হচ্ছে ইঁদুর আর ম্যাট অর্থ হচ্ছে মাদুর। তাহলে দেখা যাচ্ছে যে রেড মানে লাল কালারের ইঁদুরটা, আন্ডার এ ম্যাট মাদুরটা নিচে, তাই না, পিকচারও দেখা যাচ্ছে। তারপরে ব্রাউন অক্স অন এ বক্স, দেখেছো একটা বক্স দেখা যাচ্ছে, বক্সের উপরে কি একটা ষাঁড়, অক্স মানে হচ্ছে ষাঁড় গুলো বুঝিয়েছে আর এটা বক্স। এ ব্রাউন অক্স বাদামি কালার, ব্রাউন অর্থ কি করেছি বাদামি, বাদামি কালার ষাঁড় গরু বক্সের উপরে, অনে বক্স বক্সের উপরে। আচ্ছা তাহলে আমরা ক্যাট, বিয়ার, র্যাট আর অক্স চারটা পিকচার দেখলাম, তাই না, আবার অনেকগুলো কালারও করে ফেললাম, ব্ল্যাক, ব্লু, রেড, ব্রাউন, আর এনিমেলস গুলাও কিন্তু দেখে ফেললাম। এখানে একটা পয়েম দেওয়া আছে, সবাই এটা ওরালি শিখবে, দেখো মিস করছি। এ রেড র্যাট আন্ডার এ ম্যাট, এ ব্রাউন অক্স অন এ বক্স, এ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট। এই চারটা লাইন বললাম মিস, এই চারটা লাইন কিন্তু পড়েও মিস করেছি, এটাই পয়েম, তাই না, এটাই পয়েম আকারে লিখেছি, ছবিও দেখেছি পড়েছি, সেম লাইনগুলো এখানে লেখা। এই পয়েমটার নাম দিলে রেড র্যাট নাম দিবে। তোমাদের সিলেবাসে কিন্তু আগে যে সিলেবাসটা দিয়েছিলাম ওটা পয়েম লেখা ছিল, পয়েমটা ওরালি শিখলেই হবে, আপাতত লিখে শেখার দরকার নাই, ওরালি পয়েমটা শিখবে। তারপর একটা দেখো ইন, অন, আন্ডার, তিনটা ওয়ার্ড দেওয়া আছে। ইন মানে হচ্ছে ভিতরে, অন হচ্ছে উপরে, আর আন্ডার হচ্ছে নিচে। এখানে কিছু পিকচার দেওয়া আছে, দেখো প্রথমে একটা বেডের পিকচার, বেডের উপরে ডল দেখা যাচ্ছে, তারপরে একটা বলের পিকচার, টেবিলের নিচে একটা বল দেখা যাচ্ছে, দেখেছো, এখানে এই কথাটা লিখেছে এ ডল ইজ অন দা বেড, পুতুলটি বেডের উপরে, বিছানার উপরে। এ বল ইজ আন্ডার দা টেবিল, বলটি টেবিলের নিচে, দেখেছো, ডল ইজ অন দা বেড, ডলটি বিছানার উপরে, বল ইজ আন্ডার দা টেবিল, বলটি টেবিলের নিচে। তাহলে আমরা দুইটা সেন্টেন্স করলাম, অন দিয়ে একটা আর আন্ডার দিয়ে একটা। তারপরে দেখো কি লিখেছে, ইজ দা বল অন দা টেবিল, বলটি কি টেবিলের উপরে, বলটি কিন্তু আমরা দেখেছি টেবিলের নিচে ছিল। প্রশ্ন করেছে, একটা মেয়ে আর একটা ছেলের পিকচার দেওয়া, মেয়েটা প্রশ্ন করছে ইজ দা বল অন দা টেবিল, বলটা কি টেবিলের উপরে, নো ইট ইজ নট, কারণ আমরা দেখেছি বলটা টেবিলের নিচে। ছেলেটা বলছে নো ইট ইজ নট, ইট ইজন্ট। হোয়ার ইজ দা বল, বলটি কোথায়, ইটস আন্ডার দা টেবিল, ইহা টেবিলের নিচে। হোয়ার ইজ দা বল, ইট ইজ আন্ডার দা টেবিল, এখানে ইটস লিখেছে সংক্ষেপে, ইটস আন্ডার দা টেবিল। তাহলে ওকে স্টুডেন্টস, আমরা অন দিয়ে আন্ডার দিয়ে সেন্টেন্স কিন্তু শিখে ফেললাম, অনের ব্যবহার কোথায় হয়, আন্ডারের ব্যবহার কোথায় হয় এটা দেখে ফেললাম। আর ইন দিয়ে সেন্টেন্স আমরা কিন্তু এর আগে পেজে পড়েছিলাম, তাই না, ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট পড়েছিলাম না, যে মাথার উপরে ব্ল্যাক ক্যাটটার মাথার ভিতরে টুপি ছিল। ইন হচ্ছে ভিতরে, অন হচ্ছে উপরে, আর আন্ডার হচ্ছে নিচে। আচ্ছা, আমি যে 22 পড়িয়েছি আর 23 পড়িয়েছি, এর থেকে কিছু ওয়ার্ড মিনিং আর নেক্সট সেন্টেন্স তৈরি করে নিয়ে এসেছি। তোমরা সবাই এবার বই রেখে খাতা আর পেন্সিল কলম হাতে নাও, ঠিক আছে, আমার সাথে সাথে সবাই লিখে ফেলো। দেখো ওয়ার্ড মিনিং লিখেছি, টল লম্বা, থিন পাতলা, বিগ বড়, ম্যাট মাদুর, হ্যাট টুপি, আন্ডার নিচে, সার্কেল বৃত্ত। সবাই লিখেছো শিক্ষার্থীরা? এগুলো কিন্তু যখন মিনিং পড়িয়েছিলাম তখন মিনিংগুলি আমি বলে দিয়েছিলাম, তাই না, টল লম্বা, থিন পাতলা, বিগ বড়, ম্যাট মাদুর, হ্যাট টুপি, আন্ডার নিচে, সার্কেল অর্থ বৃত্ত।
আচ্ছা, এবার দেখো নেক্সট সেন্টেন্স। নাম্বার 1 লিখেছি শর্ট। মিনা ইজ এ শর্ট গার্ল। শর্ট অর্থ হচ্ছে খাটো। মিনা হয় একজন খাটো বালিকা। মিনা ইজ এ শর্ট গার্ল। আর শিক্ষার্থীরা দেখো ভার্বের ব্যবহারটা কিন্তু তোমরা অনেক ভুল করো। তোমরা ইজ লেখো না, মিনা এ শর্ট গার্ল লিখে ফেলো। ভার্বের ব্যবহারটা যদি ভার্বটা ভুল হয় তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটা মিস কেটে দেবে। এবারও যে এক্সাম দিয়েছো অনেকেই কাজটা করেছো, ভার্বটা ভুল করেছো, ভার্ব লিখোনি, তখন কি করেছে মিস পুরো সেন্টেন্সটাই কেটে দিয়েছে। সুতরাং এটা খুব খেয়াল করে ভার্বের ব্যবহারটা সেন্টেন্সের মধ্যে অলওয়েজ খেয়াল করবে। সেন্টেন্স মেকিং এ বানান ভুল হলে কিন্তু তাও অল্প মার্কস কাটা যায়, 0.25 করে কাটে, কিন্তু ভার্বটা ভুল হলে পুরো 2 নাম্বারই কিন্তু মিস কেটে দেবে। এটা একটু খেয়াল করে পড়বে। মিনা ইজ এ শর্ট গার্ল, মাস্ট বি মিনার পরে আমাকে ইজ লিখতে হবে। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার সার্কেল। আই ড্র এ সার্কেল, আমি একটি বৃত্ত আঁকি। আন্ডার, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। এই সেন্টেন্সটা একটু আগে কিন্তু লেসনে পড়েছিলাম। দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। হ্যাট, আই হ্যাভ এ ব্লু হ্যাট, আমার একটি নীল টুপি আছে। হ্যাট অর্থ টুপি। বিগ, দ্য এলিফ্যান্ট ইজ বিগ, হাতিটি বড়। পড়েছিলাম না, পিকচারে দেখিয়েছিলাম না যেটা মোটা হাতি। তাহলে নেক্সট সেন্টেন্স নিশ্চয়ই লিখে ফেলেছো। আর খেয়াল করবে ভার্বটা সেন্টেন্সে যাতে ঠিকমতো ইউজ হয়, ভার্বটার দিকে খেয়াল রাখবে। সেন্টেন্সটা ইচ্ছা করলে আমারগুলোও লিখতে পারো, অন্য কোনো সঠিক সেন্টেন্সও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা তোমরা 22 আর 23 রিডিং পড়বে। আর ওই যে মিস বলেছি সার্কেল, ওটা মনে দিয়ে ফেলেছো তাই না? পিকচারগুলিতে সার্কেল দিবে আর ওয়ার্ড মিনিং আর নেক্সট সেন্টেন্সগুলি শিখে ফেলবে, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা তোমরা ইংলিশ ফর টুডেতে কিন্তু আমরা অনেকগুলো লেসন আগে পড়েছি। আজকে পড়লাম কি 22 আর 23, আর ওয়ার্ড মিনিং পড়েছি আর নেক্সট সেন্টেন্স পড়েছি। আর নেক্সট সেন্টেন্সের ব্যাপারে আবারও বলছি, তোমরা নিজেরা অন্য কোনো সেন্টেন্স তৈরি করেও শিখতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন পড়া নিয়ে আসবো। সেই পর্যন্ত কি ভালো থাকবে আর পড়াশোনা করতে হবে, তাই না? ওকে শিক্ষার্থী, আল্লাহ হাফেজ।